হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। 31st নাইট কার কেমন কাটলো জানিও। আমার তো ভীষণ ভালো কেটেছে। আমাদের 31st নাইটে একটি পিকনিক ছিল। আমরা প্রায় 30 জন মিলেই পিকনিকটা করেছি। সবাই মিলে রান্না বান্না করেছি। আমাদের পুতুল দিদি আর লক্ষ্মী দিদি বেশি রান্নাবান্নাটা করেছে। রান্নাটা ভীষণ ভালো হয়েছে। আমরা অল্প সাহায্য করেছি শুধু। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে, এটা আমার দিদিভাই দাঁড়িয়ে আছে। এই দেখো পুতুল দিদি নাচ করছে, নাচতে নাচতে আবার রান্না খুন্তি নাড়ছে, লজ্জা পেয়ে গেছে। তো এই যে আমাদের পোলাও হবে, পোলাওয়ের জন্য রাইস রেডি করা হচ্ছে, কালার দেওয়া হয়েছে ফুড কালার। এবার নাড়া হচ্ছে, লক্ষ্মী দিদি নাড়ছে, পুতুল দিদি এখন বসে আছে। পুতুল দিদি নাড়ছিল এতক্ষণ। তা আমরাও মাঝে মাঝে যে যখন পারছি গিয়ে একবার করে খুন্তিটা নেড়ে দিচ্ছি। এই যে দেখো কফি বানানো হয়েছে, সবাই মিলে কফি খাচ্ছি। গরম গরম কফি আর একটু করে বিস্কুট আমরা খেয়ে নিলাম। এবার চালটা দেওয়া হয়ে গেছে, এবার তার মধ্যে কাজু কিশমিশ মটরশুঁটি যা যা দেওয়ার এতে দেওয়া হচ্ছে। এই যে আমার বোন মুড়ি মাখছে, বেশ সুন্দর করে মুড়িটা মাখা হচ্ছে। আমরা যতজন আছি সবাই এখন মুড়ি খাবো। খাবার এখন অনেকটাই দেরি আছে, তাই জন্য মুড়িটা মাখা হয়েছে, সবাই অল্প অল্প করে নিয়ে খাচ্ছি। বাইরেও কিছু লোক রয়েছে, তাদেরকে কফি দিতে গেছে একজন। আর মুড়ি খাওয়ার জন্য ভেতরে ডাকা হচ্ছে সবাইকে। যদি তারা ভেতরে না আসে তাহলে মুড়িটা ওদের বাইরে গিয়ে দিয়ে আসবো। এবার কড়াইতে তেল দেওয়া হয়েছে, এবার গরম মশলা ছেড়ে দেওয়া হয়েছে ওর মধ্যে, দিয়ে একটু গরম হলে এবার পেঁয়াজ ঢেলে দেওয়া হলো। পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবে। পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়া হচ্ছে, নাড়তে নাড়তে পুতুল দিদিও কফি খেয়ে নিল। কফির সাথে একটু নিমকি দিলাম, নিমকি আর কফি খাচ্ছে। মাঝে মাঝে আমরাও গিয়ে একটু সাহায্য করছি। এই যে ছোট্ট একটি বাচ্চা, খুবই ভালো এসেছে এখানে। আমরা খাচ্ছি, আমাদের সঙ্গে সঙ্গে একটু একটু করে মুড়ি খাচ্ছে। এই যে চিকেনের জন্য সমস্ত কিছু কেটে রেডি করা আছে। আমি সন্ধ্যের দিকে এসেছি, বাকি আরও যারা ছিল তারা সবাই মিলে জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছে। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবং বাকি মশলা ধীরে ধীরে এতে অ্যাড করা হবে। সমস্ত মশলা দিয়ে মাংস ঢেলে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। চিকেনটা আগে ভেজে নেওয়া হয়েছিল যাতে ভেঙে না যায়। তো চিকেন কষা হয়ে গেছে, নুন ঝালটা একটু দেখা হচ্ছে। যাই হোক, মশলা কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেওয়া হচ্ছে। জল ঢেলে দেওয়া হয়েছে, আমিও একটু গিয়ে
মাংসটাকে নেড়ে চেড়ে দিলাম। সবাই মিলেই করা হচ্ছে এখানে। পিকনিক মানে তো সবাই মিলেই করা হবে। তো সবাই একটু চেখে দেখা হলো নুন ঝালটা ঠিক আছে নাকি। তো রান্নাবান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা একটু নাচানাচি করে নিলাম। গান চলছিল, বাচ্চা বড় বুড়ো সবাই মিলে আমরা একটু ভালো করে নাচ গান করে নিলাম। তো তারপর এবার খাবার আয়োজন করা হয়েছে, বাচ্চাদের খাইয়ে দেওয়া হলো। এই যে ছোট্ট সোনামণি কি সুন্দর নাচ করছিল। আর এই যে বড়রাও সবাই নাচছিল, আমিও অনেক নেচেছি। নাচা হয়ে গেছে, এবার আমরা যাব খেতে। এই যে 2023 বাই বাই, ওয়েলকাম 2024 হয়ে গেছে। এবার আমরা সবাই খেয়ে নেব। রাত্রিটা অনেক হয়েছে, এবার খেতে বসে গেছে সবাই। কিছু কিছু করে বসে খেয়ে নিচ্ছি আমরা সকলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টার আগে আমরা খেয়ে নিয়েছি। এবার চলে এসেছি, 12টা বেজে গেছে। সবাই আনন্দ করে হ্যাপি নিউ ইয়ারকে স্বাগত জানিয়ে কিছু বাজি পোড়ানো হলো। দেখো কত সুন্দর করে লাইটিং করা হয়েছে। এই যে সবাই বাজি পোড়াচ্ছে, একটা ফানুস ছাড়া হচ্ছে। লাইটিংটা ভীষণই সুন্দর লাগছিল। তো ফানুসটা এবার উড়ে যাবে ওপর দিকে। ফানুসটা গিয়ে পোস্টারে আটকিয়ে গিয়েছে, সেখান থেকে মোটেই উঠছিল না। ভয়ও লাগছিল, কারেন্টের তার ছিল, যদি কারেন্টের তারে লেগে কোনো রকম বিপদ ঘটে। তো না, কিছুক্ষণ এদিক ওদিক করার পর বাঁশ নিয়ে আসা হয়েছিল, তাকে একটু খোঁচা দিয়ে ওপর দিকে তুলে দেওয়ার জন্য। কিন্তু বাঁশের আর প্রয়োজনও হয়নি, নিজে থেকেই হাওয়াতে ওপর দিকে উঠে গেছে। তো ফানুস উড়ে চলে গেছে অনেক দূরে, বেশ দূর থেকে সুন্দর দেখাচ্ছিল। আলোয় ঝলমল করছে, ভীষণই সুন্দর লাগছে, খুব মজা করেছি। আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে এবং ঠান্ডা লাগছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। সবাইকে গুড নাইট, টাটা।